সকালবেলা বাজারে গেছিল, তো সেই কারণে দেখো ২ মুঠো আর কি শাক নিয়ে এসছে, কলমু শাক আর কি ২ মুঠো অল্প করে নিয়ে এসছে। আর এখন শাকের যা দাম, খুব দাম হয়ে গেছে শাকের, এখন ২ মুঠো শাক এনেছে আর কি। তো বেশি কিছু বাজার করেনি, শুধু শাকই আর কি আনা হয়েছে, শাক এনেছে শুধু। তো ওইদিকে আবার আমি দেখো আলু কেটে রেখেছি, আলু আর হচ্ছে তোমার ওই যে সাতপুতিগুলো যে নিয়ে এসেছিলাম দিদির বাড়ির থেকে, তো সাতপুতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো না তাড়াতাড়ি দেখি নষ্ট হয়ে যায়, তো তাড়াতাড়ি খেতে হবে, ওই তার জন্য আর কি। কালকেও খেয়েছিলাম, তো কালকে খেয়েছি, আজকে আবারও খাচ্ছি। তো আমি কিন্তু ২-৩ দিন ভিডিও দেইনি, আমি কিন্তু বাড়ি ২-৩ দিন আগে এসেছি, তারপরে কিন্তু ভিডিওটা করছি, কারণ আসার পরে আমার যেহেতু শরীরটা খারাপ ছিল সেই কারণে আর কি। চান করে নিয়েছি, এখন ওই যে রান্নাঘরে ঢুকবো। ওইদিকে প্রীতম চান করছে, প্রীতির চান করা শেষ হয়ে গেছে, স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর দুজনকে স্কুল যেহেতু পাঠাবো, তাই জন্য হচ্ছে মা ওই যে ম্যাগির প্যাকেট পাঠিয়েছিল দুটো, তো একটা তো শেষ হয়ে গেছে, আর একটা প্যাকেট ছিল বড় প্যাকেট, তো সেটারই আর কি হাফ আছে আর কি, অল্প একটু ম্যাগি, তো সেটাই এখন বানিয়ে দিচ্ছি, সাথে আমিও একটু খাবো, দুজনকেও একটু করে দিয়ে দিব। বানিয়ে তো দিয়েছি, তাড়াহুড়োর মধ্যে একটু একটু খেয়েছে, আর একটু কোনো রয়ে গেছিলো থালের মধ্যে, খাচ্ছিল না, পরে আমি ওগুলো বাটিতে রেখে দিয়েছিলাম। আবার দেরি হয়ে গেলে, বেশি দেরি হয়ে গেলে ম্যাগি আবার খেতেও ইচ্ছা করে না, তবে কি করব, যেহেতু খায়নি সেই কারণে আমি রেখে দিয়েছি। আসলে স্কুলে যেহেতু সময় হয়ে গেছে, অন্য বাচ্চাগুলো চলে গেছে স্কুলে, একা একা দুজনে যেতেই চায় না, ওদের সাথেই যেতে চায়, আর আমার তো সময় হয় না এখন যে স্কুলে গিয়ে রেখে আসবো, কারণ স্কুল যাওয়া আসা, ওই হেঁটে যাওয়া আসা করতে করতে দিকে রান্নার সময় হয়ে যায়, আবার কিছুক্ষণ রান্না করতে করতে আবার আনার সময় হয়ে যায়, মানে এমন একটা ঝামেলায় পড়ে যায়। তো সেই কারণে যাওয়ার সময় আমি আর কি নিয়ে যাই না, আসার সময় যাই। তো যখন নিয়ে আসবো আর কি, দুপুরবেলা থাকে তো তখন যাই, আর ওই যে সকালবেলা করে বেশিরভাগে যাই না, তো বাচ্চাগুলোর সাথে পাঠিয়ে দিই। তো বাচ্চাগুলো আবার কি করেছে, আজকে কয়েকজন আর কি চলে গেছে আগেই, তো সেই কারণে ওরা ভাবছে যে ওদের লাগাল ধরবে আর কি, একসাথে যাবে, তো সেই কারণে তাড়াহুড়ো করে বুঝতেই পারছো আর কি, তাড়াহুড়ো করে কিন্তু খাওয়া যায় না, আরাম করে বসে যেটা খাওয়া যায় সেটা কিন্তু তাড়াহুড়োর মধ্যে খাওয়া যায় না, আমার সাথেও ওরকমটাই হয়। তো ওই যে বানিয়ে তো দিয়েছি, ওই অল্প অল্প খেয়ে স্কুলে চলে যায় আর কি দুজনে। এইদিকে ম্যাগিটা তো বানিয়ে নিচ্ছি, তোমাদের এখন সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। ব্লগ উইথ সাবামণি বলেছ, দিদি ভাই এই সবজিটার নাম কি, আমাদের এখানে নেই, এই প্রথম দেখলাম। তো ওই সবজিটার নাম কিন্তু সাতপুতি, ওই ঝিঙ্গার মতো ছোট ছোট হয়, ওটাকে সাতপুতি বলে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর পরের কমেন্টটি হচ্ছে রশ্মি ব্লগ, বলেছো দিদি ভাই এই লং ভিডিওটা ফেসবুকে দাও না কেন, আর আমি ফেসবুকেতেও তোমার ফ্রেন্ড হয়ে আছি। তো অনেক অনেক ধন্যবাদ, প্রথমে তো ফেসবুকে ফ্রেন্ড হয়ে আছো আর আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর এই যে এই লং ভিডিওটা যেটা তোমরা দেখছো, মানে ইউটিউবের লং ভিডিওগুলো আমি ফেসবুকে দেই না, বলতে দেইও আবার না দেইও, মানে যেগুলোতে আমি মিউজিক অ্যাড করি সেগুলো দেই না, কারণ ফেসবুকের মিউজিক আর ইউটিউবের মিউজিক কিন্তু আলাদা। পাঠিয়ে দিলাম, দুজনকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর এখন হচ্ছে আমার ওই যে বাকি কাজগুলো করব। জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম অনেকগুলো, শুকোয় নেই, ওগুলো বাইরে মেলে দিয়ে আসলাম আজকে আবারও। আর আজকেও আমার ধোয়ার বাকি আছে, শাড়িটা পরে এসেছিলাম, তো শাড়িটা ধোয়ার বাকি আছে, ভেবেছিলাম শাড়িটা পরে যাই, ভালো করে একটু ফটো ফটো উঠবো। বাসে উঠে এমন অবস্থা হয়েছে, ফটো ওঠা তো দূরের, মানে চোখ খুলতে পারছি না, মাথা ঘুরাচ্ছে, আমার শরীরটা কেমন যেটা লাগছিল। তো সেই কারণে একদম আমি মানে ওখানে কি বলবো, আর খুব বাজে অবস্থা, একদম মানে সিটে শুয়ে পড়েছি, ওই সারাক্ষণে শুয়ে শুয়ে সিটে আর কি। এখানে কোচবিহারে এসেছি, কোচবিহার থেকে পরে অটো করে বানেশ্বরে এসেছি আমরা। আমার বাসে আমি একদমই উঠতে পারি না, সেই জন্য আমার আর কি এরকম অবস্থা, একদমই উঠতে পারি না বাসে। ইউটিউবের মিউজিক যদি আমি ফেসবুকে দেই তাহলে কপিরাইট দেবে, আবার ফেসবুকের মিউজিক যদি আমি ইউটিউবে দেই তাহলে আবার এখানে কপিরাইট দেবে। তো দুজনকারই দুটো প্ল্যাটফর্মে আলাদা আলাদা মিউজিক, তো সেই কারণে আর কি বেশিরভাগই দেওয়া হয় না, যেগুলো মিউজিক ছাড়া আমি ভিডিও করি সেগুলো হচ্ছে আমি ফেসবুকে দেই। কিছু জামা কাপড় কিন্তু ধুয়ে দিয়েছি, আর হচ্ছে আমার শাড়িটা, যে শাড়িটা পরে এসেছিলাম, তো সেই শাড়িটাই ধোয়া হয় নাই, তো সেই শাড়িটা ধুয়ে দেব, কারণ একটুখানি বৃষ্টি পড়ছিল কালকে, আবার কেমন জানি আকাশটা হচ্ছিল, তো ভাবলাম যে না ধুয়ে দেব, শুকোবে না, আবার ওই কালো কালো তিতি পড়ে যাবে, তো সেই কারণে ভাবলাম যে না পরেই ধুবো, তো আমি হচ্ছে আলনার উপরে রেখে দিয়েছিলাম। তো এখন ওই যে দুপুরবেলা রোদ উঠেছে, তাই শাড়িটাও ধুয়ে দিচ্ছি, এখন শাড়িটা যেহেতু বের করেছি, আরও দেখি আমার চোখে পড়লো কয়েকটা জামা কাপড়, তো সেই কারণে ওই জামা কাপড়গুলো নিয়ে আসলাম। আমার সাথে এরকমটাই হয়, মানে একটা জামা কাপড় ধুতে গেলে আরও দেখি সাইডে ফাইডে অনেক আর কি জামা কাপড় পরে থাকে, তো সেগুলো তখন নিয়ে আসি যে চলো একটা যেহেতু ধুয়ে দিচ্ছি এগুলো ধুয়ে দিই, তো ওরকম করতে করতে না অনেকগুলো জামা কাপড় হয়ে যায়।
কালকে জামা কাপড়গুলো শুকোয়নি, অর্ধেক আজকে সকালবেলা শুকিয়েছে, আজকে আবার ধুয়ে দিচ্ছি। তো এই দুটো মিলিয়ে অনেক জামা কাপড় হয়ে যাবে। তো রাতে আমি সবগুলো হচ্ছে ভাঁজ করে রাখবো, কারণ দিনের বেলা তো একদমই সময় নেই। এখন রান্না বান্না করবো, রান্না বান্না করে প্রীতিকে স্কুলে আনতে যাব, আবার একটুখানি সেলাইয়ের ওখানেও যাব। তো সেই কারণে হচ্ছে এখন দিনের বেলা সময় নেই, রাতে হচ্ছে গুছিয়ে রাখবো। কোথাও গেলে বাড়িতে এসে দেখবে তোমরা অনেক কাজ হয়ে যায়। তাও তো আমি ওই যে হাঁড়ি কড়াই, কালি হাঁড়ি কড়াইগুলো এগুলো আমি আগে থেকে মেজে রেখেছি, কারণ আমি জানি কোথাও থেকে আসলে বাড়িতে আমার হাঁড়ি কালি মানে কড়াই কালি এগুলো না মাজতে ইচ্ছে করে না। আর শরীরটার আমার কোনো ঠিক নেই, কারণ যদি বাসে আছি তাহলে তো অবস্থা খুবই খারাপ হবে। তো ওটাই হয়েছে আর কি, বাসে আসার পর আমার অবস্থা খুবই খারাপ, খুব মাথা ঘুরছিল বাড়িতে এসেও আর কি, তারপরের দিনও মাথা ঘুরছিল, এমন অবস্থা। বাসে আমি একদমই যাওয়া আসা করতে পারি না। ওই খোলা খোলা যে গাড়িগুলো হয়, অটো টোটো ট্রেন এগুলো ঠিক আছে আমার, শুধু বাস আর হচ্ছে তোমার মারুতি কারগুলো, এই দুটোর মধ্যে কেন জানি আমার একটু অসুবিধা হয়ে যায় বেশিক্ষণ থাকার পর। তো সেই কারণে আমি যদি কোথাও যাই, আমি কোথাও গেলে ওরকম করে আগে হাঁড়ি আর কড়াইটা কালি ওগুলো পরিষ্কার করে যাই। আর এসে তো ওই যে আমার যে ঝুড়িতে বাসন আছে, সম্পূর্ণ ঝুড়ির বাসন মাজতে হয়, কারণ ওই বাসনে তো খেতে ইচ্ছেই করে না একদম। তো সম্পূর্ণ ঝুড়ির বাসনগুলো মাজতে হয়, ঘর লেপতে হয়, বারান্দা লেপতে হয়, খুব বাজে অবস্থায় থাকে। তো সেই কারণে কোথাও যদি যাই খুব মানে কাজ হয়ে যায় তারপরের দিন আমার এসে। তারপরের দিন বলতে মোছা কোছা বাসন মাজা তারপরের দিন থাকে, 2-3 দিন জামা কাপড় ধোয়া আমার চলতেই থাকে। মোট কথা 3-4 দিন ধরে আমি ব্যস্ত থাকি যদি কোথাও যাই, ওই 1 সপ্তাহ 5 দিন পরে যদি বাড়িতে ফিরি। একা বাড়িতে না ওরকমটাই হয়। আর হচ্ছে এখন শাশুড়িমা রান্নার কাজে মানে যে সেন্টার হয় না, সেন্টার বাচ্চাগুলো যে খিচুড়ি দেওয়া হয়, তো সেটার কাজ করছেন আর কি, আপাতত আর কি। ওই রান্নার একজন যে রান্না করছেন সে তো নেই এখন, তো সেই জন্যে আর কি ওই কাজটা করা হচ্ছে। তো বাড়িতে তো মানে থাকে, তাও আর কি সকাল টাইমটা ওখানেই দেয়, 9টা থেকে 1টা 2টো অবধি ওখানেই চলে যায়। তো সেই কারণে মানে এরকম আর কি হয়ে যায় আর কি, ঘর ঠর এসে আমার লেপতে হয়, অনেকটাই আর কি কাজ বেড়ে যায় কোথাও গেলে। ভাত এদিকে বসিয়ে দিয়েছি, তরকারিগুলো না ওইদিকে কেটেই নিয়েছি। কচু একটা ছিল, ছোট কচু, তো কচুটা ভাজা করব, শোলা কচু যেটা হয় আর কি। তবে শোলা কচুটা ভাজা করে না লাভ হয়নি। শোলা কচুটা এরকম না গলা চুলকাচ্ছিল। এমনিতে আমরা কেনা শোলা কচুগুলো খাই, চুলকায় না। অনেক সময় আবার কিছু কিছু এসেই পড়ে এরকম যে গলা চুলকায় আর কি খেলে। দুপুরবেলা হচ্ছে রান্না বান্না করার পর কিন্তু দাদা চলে এসেছিল ওর ছেলেকে নিয়ে, তো ওদেরকে আবার খাবার দাবার দিলাম, খাওয়া দাওয়া করে ওরা চলে গেছিল, একটুখানি জন্য আর কি এসেছিল ওরা। এইদিকে এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। একটু আগে যে তোমরা দেখলে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুইনি। তো এখন জামা কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছি। আমি এসছি এই যে প্রীতিকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর এখানে ওই যে সেলাইয়ের এখানে চলে এসেছি, একটুখানি এখানে থাকবো, তারপর প্রীতিকে নিয়ে একসাথে আর কি বাড়িতে যাবো। ওই দেখ তো কেমন না চিনবি নাকি তুই, বসে থাক। সারাদিন গিয়ে এখন দেখো জামা কাপড়গুলো আমি গুছিয়ে রাখবো, অনেকগুলো জামা জমে গেছে, অনেকগুলো। এখানে দেখো চেয়ারের মধ্যে জামা কাপড় আছে, ওইদিকে আবার বিছানার মধ্যে জামা কাপড় আছে। তো অনেক জামা কাপড় হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে রাখবো। আর দেরি করে গুছালে না কি হয়, আমাদের ঘরটাতে তো এখন জায়গা খুবই কম, দেখতেই পারছো। আর এলোমেলো যদি একটা জিনিসও হয়ে থাকে তাহলে একদম বাজে লাগে ঘরটা দেখতে। তো সেই কারণে আর কি চেষ্টা করি জামা কাপড়গুলো অন্তত ভালো করে গুছিয়ে রাখার, কারণ জামা কাপড়গুলো হচ্ছে মেন। জামা কাপড়গুলো যদি ছড়িয়ে থাকে এই ছোট্ট একটা ঘরের মধ্যে একদম বাজে লাগে। আর হচ্ছে আমার বিছানাটা, এই দুটো জিনিস আর কি মেন আর কি, ভালোভাবে গুছিয়ে রাখার আমি চেষ্টা করি। আর বাকি তো জায়গা মতো জিনিসগুলো আছেই, সেগুলো নিয়ে কোনো আর কি হয় না আর কি অতটাও চিন্তা। তবে এই বিছানায় জামা কাপড় এই দুটো নিয়ে আর কি বেশি হয় একটু চিন্তা। চিন্তা বলতে ওই যে লোকজন আসবে কখন কে এসে পড়ে, আর ছোট্ট একটা যেহেতু ঘর, ছোট ঘর দেখবে তোমরা ভালো করে গুছিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর ছোট ঘরে এলোমেলো হলে একদমই কিন্তু ভালো লাগে না। তো সেই কারণে আর যে এই যে দেখো নাইটিটা, এই নাইটিটা আমি কিন্তু অনেক দিনে নিয়েছি, কিন্তু বাড়িতে কিন্তু পরি না। বাড়িতে পরা এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ বাড়িতে তো কাজ করতে হয়। এইভাবে ওই যে ওই তোমার কি বলে এই নাইটিগুলোকে, নামটাও আমি ভুলে গেলাম। যাই হোক, তো এই নাইটিগুলো সাইডে ফাইডে অনেক ঝুলে থাকে, তো সমস্যা হয় কাজ করতে একটু। আর কোথাও গেলে তো আর অত কাজ করতে হয় না, তো তখন ঠিক আছে আমার এই নাইটিটা আর কি পরার জন্য। বাড়িতে পরার জন্য আর কি ঠিক না, বাড়িতে তো কাজকর্ম করতে হয় সেই কারণে।
যাই হোক, এইদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি ভালো করে, আর ওইদিকে দেখো প্রীতি ওর বাবার ফোন দিয়ে একটু করে ভিডিও বানাচ্ছে আর হাসছে একাই একাই। যাই হোক, আর আজকে এই যে আমার এই যে জামাটা দেখতে পারছো, এই জামাটা আবার অনেকে পছন্দ করে। এটা আবার এখন দেখি মিশোতে আছে, অনলাইনে আছে। আগে আমি ভাবতাম যখন নিয়েছিলাম যে অনলাইনে, মনে হয় আর কি অনলাইনে নেই, এটা মনে হয় অফলাইনে। এটা কিন্তু আমি রাজস্থানে নিয়েছিলাম এই জামাটা। তো এই জামাটা বেশ অনেকেই পছন্দ করেছে, অনেকেই বলছিল কোথার থেকে নিয়েছো কোথার থেকে। তবে তখন আমি বলতে পারিনি, কারণ যেহেতু আমি ওটা অফলাইন থেকে নিয়েছি, অনলাইন থেকে নয়, তো সেজন্য বলতে পারিনি। এখন আবার দেখি সেম ড্রেস দেখি অনলাইনেও আছে কিন্তু। আর আমি যে অফলাইন থেকে নিয়েছি একটু কিন্তু প্রাইসটা আমার বেশি পড়েছিল, 100-200 টাকা। তবে অনলাইনে দেখি 100-200 টাকা কমে আর কি পাওয়া যাচ্ছে এই জামাটা। আমাদের মেয়েদের দেখো যতই জামা হয় ততই কম, যতই শাড়ি হয় ততই মনে হয় যে আরো একটা শাড়ি হলে ভালো হতো, এরকমটাই হয়। আর এরকম করতে করতে পুরো আলমারি কিন্তু ভর্তি হয়ে যায় জামা কাপড়ে। আর এমনিতেই কিন্তু আমি বেশি দামি জামা কাপড় কিন্তু এমনিতে নিই না, শাড়িও আমি বেশি দামি নিই না। কারণ একটা শাড়ি 1-2 বার পরলে কিন্তু তখন মনে হয় যে আর একটা অন্য নতুন শাড়ি পরি, তখন আর ভালো লাগে না কিন্তু ওই শাড়িটা। তো ওই শাড়িটা এত দাম দিয়ে কিনে বেকার পরে থাকবে, তো সেই কারণে আমার হচ্ছে চিন্তা ভাবনা ওরকম যে বেশি দামি শাড়ি কিনবো না, বেশি দিন তো পরতেও পারবো না। ওই 2-3 দিন পরলে তো আর ইচ্ছে করে না, তখন নতুন শাড়ির ইচ্ছে করে পরতে। তো সেই কারণে আমি আগাগোড়া থেকে কিন্তু খুব দামি জিনিস খুবই কম কিনি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে জানানো হয়নি, আমি যে ননাসের বাড়িতে গিয়েছিলাম, তো ননাসের মেয়ের তো বিয়ে ছিল। তো বিয়েতে আমাকে কিন্তু একটা সুতির শাড়ি দিয়েছিল, মানে অনেকে আর কি দিয়েছিল, তো দানে পড়েছিল। তো ও সবাইকে আর কি দিয়েছিল। আমাদের মধ্যে আর কি ওরকমই হয়, বিয়েতে যদি কেউ যায় তো সবাইকে একটা একটা করে কিন্তু শাড়ি দেয়। দিদি হোক, বৌদি হোক, মামি হোক, তো সবাইকে কিন্তু একটা একটা করে শাড়ি দেয়। তো সেখান থেকে আর কি আমাকে একটা সুতির শাড়ি দেওয়া হয়েছে। তো সুতির শাড়িটা আমি একদমই প্যাকিং করায় রেখে দেবো, ওটা এখন আর খুলবো না। কারণ 3টে নাকি 2টো সুতির শাড়ি আমি প্যাকিং এর আর কি খুলে ফেলেছি নতুন। তো ওগুলো আগে পরে নেই, তারপরে হচ্ছে নতুন শাড়িটা খুলবো। আমার এই যে হলুদ শাড়িটা আমি যে নিয়েছিলাম পুজোর সময়, ওই ভাইয়ে যে শাড়ি দেয় পুজোর সময়, তো সেই পুজোর শাড়িটা কিন্তু ওই হলুদ শাড়িটা। তো বিয়ে বাড়িতে তো পরি নেই, বিয়ে বাড়িতে তো খুব গরম ছিল, ভেবেছিলাম তো বিয়ে বাড়িতেই পরবো। তবে বিয়ে বাড়িতে যেহেতু খুব গরম ছিল, রাতে আর পরিনি। ওই দিনের বেলা যখন কাকা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু পরেছিলাম, তোমরা দেখেছো। আর আসার সময় ওটা পরেছিলাম, তাই জন্য না ওই শাড়িটাও ভালো করে একটু ধুয়ে দিয়েছি। এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, প্রীতম আর প্রীতি বই নিয়ে বসে পড়েছে। ওদেরকে একটু বই পড়ানোর পর দোকানে যাব, দোকান থেকে এসে আবার রান্নাঘরে ঢুকবো। সন্ধ্যার সময় দোকানে গিয়ে 4টা ডিম নিয়ে আসলাম, আর আগে 3টে বিস্কুট প্যাকেট নিয়ে আসলাম। প্রীতম আমার ছিড়ছিস না, মানে থাকতে থাকতে ওর শুরু হয়ে যায় খাওয়া। 3 জনের জন্য 3টে বিস্কুট প্যাকেট নিয়ে আসলাম, আর এই যে ডিম নিয়ে আসলাম। রাতের ডিম রান্না করব, তো সেই কারণে এনে রাখলাম। এখন বই পড়াই, বই পড়ার পর রান্নাঘর ঢুকবো। ওরা যখন পড়ছিল ওই ফাঁকে গিয়ে আমি না দোকানে চলে গিয়েছিলাম আর কি। যাই হোক, এইদিকে এখন ওদেরকে পড়াশোনা করানোর পর রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে দেখো তরকারি বাতি কাটা শুরু করে দিয়েছি। আর ডিম রান্না করব যেহেতু, সেজন্য পেঁয়াজ লঙ্কা ওসব আর কি নিয়ে নিচ্ছি। আর এদিকে প্রীতিও আমার সাথে সাথে একটু কাজ করে দিচ্ছে, প্রীতম আমাকে একটুখানি ভিডিও করে দিল। দিদির বাড়িতে যাওয়ার আগের কিন্তু এই ঝিঙ্গাটা দেখো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল।